হ্যালো এভরিওয়ান, আমি জাহিদ। এটা আমার ইউটিউব চ্যানেল জাহিদুল হৃদয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো নাম্বার 1 ডিপ্রেশন মানে কি, নাম্বার 2 ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হলে কী করতে হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই বলি ডিপ্রেশন মানে কি। ডিপ্রেশন মানে আপনি যদি আপনার অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তা করেন, এই নেগেটিভ চিন্তার কারণে আপনার নেগেটিভ ফিলিংস এবং ইমোশন তৈরি হবে। এই নেগেটিভ ফিলিংস এবং ইমোশনটাকেই ডিপ্রেশন বলে। এখন আপনার যদি নেগেটিভ ফিলিংস এবং ইমোশন বাড়তে থাকে, আপনার ডিপ্রেশন বাড়তে থাকবে। আর ডিপ্রেশন যখন আপনার বাড়বে, তখন আপনার ব্রেইন এবং আপনার বডি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিবে। এবার আমি আপনাদেরকে বলি আপনারা কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হলে আপনাদেরকে 3টি জিনিস ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার মনকে রিল্যাক্স এবং পিসফুল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার বডিকে ফিজিক্যালি অ্যাক্টিভ করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে নিজেকে সেলফ লাভ করতে হবে। এবার এই জিনিসগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলি কিভাবে আপনি আপনার মনকে রিল্যাক্স করবেন। আপনার মনকে রিল্যাক্স করতে হলে প্রথমে আপনি আপনার মনকে যেই ইনফরমেশান, অপ্রয়োজনীয় ইনফরমেশান অথবা নেগেটিভ ইনফরমেশান ইনপুট দেন, সেটাকে বন্ধ করতে হবে। মানে আপনাকে অপ্রয়োজনীয় এবং নেগেটিভ জিনিস শোনা বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় এবং নেগেটিভ জিনিস দেখা বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় এবং নেগেটিভ জিনিস বলা বন্ধ করতে হবে। এই 3টি কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার মাইন্ডটা রিল্যাক্স হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি, এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন এবং আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মাইন্ড সবসময় রিল্যাক্স থাকবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ডিপ্রেশনে থাকেন, তখন আপনার ব্রেইন ঠিকমতো কাজ করে না। এই জন্য ডিপ্রেশনে থাকলে আপনি আপনার সমস্যা, বর্তমানে যে সমস্যা আছে সেটা ঠিকমতো সমাধান করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমাদের জীবনটা মানে মুভির মতো না, যে আমি আগে থেকে স্ক্রিপ্ট লিখে রাখবো, ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমার মুভিটা তৈরি করব। আমাদের জীবনটা জীবনের মতো চলতে থাকবে। এই জন্য আমাদের জীবনে যে সমস্যাগুলো আসবে, সেগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং সবার জীবনে সমস্যা আসে, কিন্তু এটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না এবং এটার সাথে সঠিকভাবে রিয়্যাক্ট করতে পারে না। আমাদের অবশ্যই সমস্যার সাথে নিজের মনকে রিল্যাক্স রেখে, শান্ত রেখে সঠিকভাবে রিয়্যাক্ট করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সুখী হওয়ার জন্য অনেক বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলি, যখন আপনারা অনেক ছোট ছিলেন বা আপনার বয়স 5 বছরের কম ছিল, তখন আপনি অনেক বেশি খুশি ছিলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে তখন আপনার এই মানসিকতা বা এই মাইন্ডসেট ছিল না যে আপনাকে খুশি হতে হলে অনেক কিছুর প্রয়োজন। আপনাকে খুশি হতে হলে অনেক টাকার মালিক হতে হবে, আপনাকে খুশি হতে হলে গাড়ি থাকতে হবে, আপনাকে খুশি হতে হলে বাড়ি থাকতে হবে, আপনাকে খুশি হতে হলে হয়তো বাইক লাগবে বা মোবাইল লাগবে। এই ধরনের মানসিকতা আপনার তখন ছিল না। এই জন্য আপনি ওই সময় কোনো কিছু খুব অল্প পরিমাণ জিনিস নিয়ে অনেক খুশি ছিলেন। তার মানে আমাদের এই খুশি বা সুখী হওয়াটা হচ্ছে একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা যদি আপনি পরিবর্তন করেন, তাহলে আপনার যা আছে আপনি তাই নিয়ে সুখী থাকতে পারবেন। নাম্বার 4 হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনাকে নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। যখন আপনি নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন, তখন আপনি ডিপ্রেশন ফিল করতে পারেন। কারণ সব সময় আপনার চেয়ে কেউ একজন ধনী থাকতেই পারে, আপনার চেয়ে কেউ একজন সুন্দর থাকতেই পারে, আপনার চেয়ে কেউ একজন লম্বা থাকতেই পারে, আপনার চেয়ে কেউ একজন জ্ঞানী থাকতেই পারে। যখন আপনি এই মানুষগুলোর সাথে যখন আপনি তুলনা করবেন, তখন আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতে পারবেন না। এই জন্য আপনি অনেক অসুখী হয়ে যাবেন। নাম্বার 5 হচ্ছে আপনাকে আপনার নিজের রেসপন্সিবিলিটি বা নিজের দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হবে। আপনাকে অন্য মানুষের প্রতি অনেক বেশি খুব আশা করা যাবে না। যদি আপনি অন্য মানুষের প্রতি অনেক বেশি আশা করে রাখেন, তাহলে আপনি খুব সহজে হতাশ হবেন বা ডিপ্রেশনে চলে যাবেন। কারণ মানুষ থেকে আশা করলে সেই জিনিসগুলো সবসময় পাওয়া যায় না। নাম্বার 6 হচ্ছে আপনাকে সবসময় পজিটিভ জিনিস শুনতে হবে, পজিটিভ জিনিস দেখতে হবে এবং পজিটিভ জিনিস বলতে হবে। এইভাবে এটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার মাথায় পজিটিভ চিন্তার একটা প্যাটার্ন তৈরি হবে এবং আপনি সবসময় পজিটিভ থাকবেন, আপনার ডিপ্রেশন আসবে না। এই জিনিসগুলো ফলো করলে, আমি যে জিনিসগুলো এখন বলেছি, আপনার মাইন্ড সবসময় রিল্যাক্স থাকবে। এবার আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা আপনার মাইন্ড বা মনকে পিসফুল রাখবেন। আপনার মনকে পিসফুল রাখতে হলে আপনাকে 3টি জিনিস ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে গ্র্যাটিটিউড বা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ করতে হবে। এই জন্য আমার খুব সুন্দর একটি ভিডিও আছে, ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা দেখে নেবেন, হাউ টু ফিল গ্র্যাটিটিউড বা কীভাবে কৃতজ্ঞতা বোধ করতে হয়। এবার আমি আপনাদেরকে 2 নম্বর পয়েন্টটা বলি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে
আপনাকে সব সময় মেডিটেশন করতে হবে। মেডিটেশন মানে আপনাকে আপনার থট বা চিন্তাকে অবজার্ভ করা শিখতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি এখন কি চিন্তা করতেছেন। যখন আপনি আপনার থটকে অবজার্ভ করতে পারবেন বা চিন্তাকে বুঝতে পারবেন, তখন আপনি আপনার চিন্তাকে চেঞ্জ করে দিতে পারবেন, নেগেটিভ থেকে পজিটিভ করে দিতে পারবেন। তাহলে আপনার এই ডিপ্রেশন আর আসবে না। তাই আপনাকে মেডিটেশন করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে ওই ক্রিয়েটিভ সাইডে কাজ করতে হবে। মানে আপনি ক্রিয়েটিভলি কোনো কাজ করতে পারেন, ওখানে আপনি কাজ করতে পারেন, বা অথবা আপনার কোনো কাজ করার শখ, ওই শখের কাজটা আপনাকে করতে হবে, তখন আপনার মাইন্ডটা পিসফুল থাকবে। এবার আমি আপনাদেরকে 3 নাম্বার অপশনটা বলি, যেটা আপনার বডিকে কিভাবে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ এবং ফিট রাখবেন। এর জন্য আপনাকে কয়েকটা জিনিস আবার ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন পুষ্টিকর খাবার মানে আপনাকে বেশি করে শাকসবজি এবং ফলমূল খেতে হবে। আপনাকে অন্যান্য খাবারের চেয়ে এগুলো অনেক বেশি পরিমাণ খেতে হবে, অন্যান্য খাবার অ্যাভয়েড করতে হবে। বেশি করে যখন শাকসবজি এবং ফলমূল খাবেন তখন আপনার বডি ফিট এবং অ্যাক্টিভ থাকবে। এখানে শাকসবজি খেতে হলে তো আপনার খুব বেশি টাকার প্রয়োজন, আর ফলমূল হচ্ছে আপনার যে দেশীয় ফলমূলগুলো আছে, যেগুলো আপনি নিজের দেশের বা নিজের এলাকায় পাওয়া যায়, ওই ফলমূল বেশি করে খেতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। যেমন আপনাকে চিনি খাওয়া একদম কমিয়ে দিতে হবে, লবণ খাওয়া একদম কমিয়ে দিতে হবে, তেল জাতীয় খাওয়া একদম কমিয়ে দিতে হবে। আপনাকে হোটেল বা রেস্টুরেন্টের খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে। তারপর আপনাকে ড্রিঙ্কস বা যেগুলো কোক পানীয় জাতীয় খাওয়ার, এগুলা অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলাতে প্রচুর পরিমাণ চিনি থাকে। তারপরে আপনাকে নাম্বার 3, আপনাকে প্রতিদিন 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। যখন আপনি 15 থেকে 20 মিনিট হাঁটবেন তাহলে আপনার শরীরটা অ্যাক্টিভ থাকবে। যদি মাটিতে হাঁটেন তাহলে অবশ্যই খালি পায়ে হাঁটবেন। নাম্বার 4 হচ্ছে আপনাকে প্রতিদিন কিছু সময়ের জন্য সানলাইটের নিচে বসতে হবে। যখন আপনি সানলাইটের নিচে বসবেন তখন আপনি ভিটামিন ডি পাবেন আর ক্লোরোফিল পাবেন, যেটা আপনার বডিকে অ্যাক্টিভ করবে। নাম্বার 5 হচ্ছে আপনাকে কিছু সময়ের জন্য যদি পারেন তাহলে আপনি বাতাসের মধ্যে একটু বসতে পারেন, দাঁড়াতে পারেন, কারণ যখন আপনি বাতাস বা প্রকৃতির সাথে কানেক্টেড থাকবেন তখন আপনার মন সবসময় ভালো থাকবে। নাম্বার 6 হচ্ছে আপনাকে সবসময় খোলা আকাশের নিচে যদি সময় পান বিকালবেলা একটু বসতে হবে। যদি আপনি খোলা আকাশের নিচে বসেন তাহলে আপনার দেখবেন আপনার অনেক ভালো লাগবে। ধরেন নাম্বার 7 হচ্ছে আপনাকে প্রতিদিন 15 থেকে 20 মিনিট যদি পারেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অথবা যদি পারেন কোনো একটা খেলা, যে খেলাতে আপনার বডি মুভমেন্ট হয়, ওই ধরনের স্পোর্টস খেলতে হবে। আর নাম্বার 8 হচ্ছে আপনাকে ধরেন হচ্ছে প্রতিদিন নিয়মিত পরিমাণ ঘুম যেতে হবে। প্রতিদিন মিনিমাম আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আপনি যদি এই জিনিসগুলো প্রতিদিন নিয়মিত ফলো করেন তাহলে আপনার বডিটা অটোমেটিক্যালি ফিট এবং অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আপনার বডি এবং মাইন্ড ফিট অ্যান্ড অ্যাক্টিভ থাকবে তখন আপনার ডিপ্রেশন আসবে না। নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 যেটা আমি আগের নাম্বার 3টা বলেছি, যে ডিপ্রেশন অ্যাভয়েড করতে হলে কি করতে হয়, সেখানে যে বলেছি নাম্বার 3 সেলফ লাভ করতে হবে। সেলফ লাভ সম্পর্কে আমার খুব সুন্দর একটি ভিডিও আছে, এটি অবশ্যই দেখবেন। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইটা আপনাকে সেলফ লাভটা কিভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন, আপনাকে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনি অন্য কিছুর জন্য কখনো ডিপ্রেসড বা হতাশ হবেন না। আমি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।